দেশের ভিতরে চুরি করে খামো বিএমপিরে ভালোবাসা ভোট দিছি আর রাইতে বিএমপি আমগো ভোটের ভিতরে আঙ্গুল দিছে। সাম্প্রতিক সময় ঢাকার বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করার যে অভিযান শুরু হয়েছে তা নিঃসন্দেহে একটি আলোচিত এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ। দীর্ঘদিন ধরে রাজধানীর ফুটপাতগুলো কার্যত পথচারীদের জন্য নয় বরং হকারদের দখলে চলে গেছে। এটা এখন আর কোনো নতুন বিষয় নয়, বরং স্বাভাবিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ অফিস, স্কুল, বাজার কিংবা অন্যান্য প্রয়োজনে বের হয়ে যখন ফুটপাত দিয়ে হাঁটতে চায় তখন তারা বাধ্য হয়ে দেখে সে ফুটপাত দখল করে রাখা হয়েছে দোকান, স্টল, অস্থায়ী ব্যবসা কিংবা বিভিন্ন পণ্য সাজিয়ে। ফলে পথচারীদের নামতে হয় মূল সড়কে, যেখানে যানবাহন চাপ, দুর্ঘটনার ঝুঁকি এবং যানজট সবকিছু মিলিয়ে দুর্ভোগ বহুগুণে বেড়ে যায়। এই সমস্যার পেছনে শুধু হকারদের দায় দিলে পুরো চিত্রটা বোঝা যায় না, বরং এখানে একটি জটিল ও বহু স্তর বিশিষ্ট বাস্তবতা কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় হকাররা নিজের ইচ্ছায় বসে না, বরং তাদের বসানো হয় একটি সংগঠিত চক্রের মাধ্যমে। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, কিছু অসাধু প্রশাসনিক সদস্য এবং বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী দীর্ঘদিন ধরে এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে আসছে। তারা হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে এবং এর বিনিময়ে ফুটপাতে বসার অঘোষিত অনুমতি দিয়ে থাকে। ফলে বিষয়টি শুধু অবৈধ দখল নয়, বরং একটি অপ্রাতিষ্ঠানিক অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হয়েছে, যার কোনো স্বচ্ছতা নেই, কোনো জবাবদিহিতা নেই এবং সবচেয়ে বড় কথা, রাষ্ট্র এর থেকে কোনো রাজস্ব পায় না। এই অবস্থার মধ্যে যখন সরকার হঠাৎ করে উচ্ছেদ অভিযান শুরু করে তখন সাধারণ মানুষ সেটিকে স্বাগত জানায়। এটা খুবই স্বাভাবিক, কারণ তারা সরাসরি উপকৃত হয়। ফুটপাত কিছুদিনের জন্য হলেও ফাঁকা হয়, মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারে, শহরের একটি শৃঙ্খলা ফিরে আসে। কিন্তু একই সাথে একটি বড় প্রশ্ন সামনে আসে, এই অভিযান কি দীর্ঘমেয়াদে টিকে থাকবে নাকি আগের মতো কিছুদিন পর আবার সব আগের অবস্থায় ফিরে আসবে? বাংলাদেশের বাস্তবতা বিবেচনা করলে দেখা যায় অতীতের অভিজ্ঞতা খুব একটা আশাব্যঞ্জক নয়। এর আগেও বহুবার এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। প্রথম দিকে কঠোরতা দেখা গেছে, অনেক জায়গায় থেকে হকার সরানো হয়েছে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার একই জায়গায় হকাররা ফিরে এসেছে। কারণ সমস্যার মূল জায়গা আঘাত করা হয়নি। শুধুমাত্র উচ্ছেদ করে সমস্যার সমাধান করা যায় না যদি সেই জায়গায় বিকল্প কোনো ব্যবস্থা না থাকে এবং যদি সেই চক্রটি অক্ষত থাকে যারা এই পুরো ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফুটপাতে হকার বসা আদৌ অপরাধ কিনা। বাস্তবতা হলো পৃথিবীর অনেক দেশে ফুটপাতে হকার বসে এবং তারা বৈধভাবেই বসে। উন্নত দেশ হোক বা উন্নয়নশীল দেশ হোক, অনেক জায়গার রাস্তায় পাশে ছোট ছোট দোকান, খাবারের স্টল, ফলের দোকান, পোশাকের স্টল দেখা যায়। কিন্তু পার্থক্যটা হলো সেখানে সবকিছু একটু নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালিত হয়। সরকার আগে থেকে নির্ধারণ করে দেয় কোন এলাকায় হকার বসতে পারবে, কতটুকু জায়গায় ব্যবহার করতে পারবে, দোকানের আকার কেমন হবে, পথচারীদের জন্য কতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে। এর ফলে একটি ভারসাম্য তৈরি হয়। একদিকে হকাররা তাদের জীবিকা নির্বাহ করতে পারে, অন্যদিকে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো প্রক্রিয়াটি রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে এবং এর মাধ্যমে যে অর্থ আদায় হয় তা সরাসরি সরকারের কোষাগারে জমা হয়। ফলে সরকার রাজস্ব পায় এবং সে রাজস্ব আবার নগর উন্নয়নে ব্যয় করা যায়। বাংলাদেশের সমস্যাটা ঠিক এখানেই। এখানে হকাররা বসে কিন্তু কোনো নিয়মের মধ্যে বসে না। তারা পুরো ফুটপাত দখল করে নেয়, পথচারীদের জন্য কোনো জায়গা রাখে না। আবার তারা যে অর্থ দেয় তা সরকার পায় না, বরং একটি অনিয়ন্ত্রিত চক্রের মাধ্যমে সে অর্থ লোপাট হয়ে যায়। ফলে এই ব্যবস্থাটি একদিকে যেমন বিশৃঙ্খলা তৈরি করে, অন্যদিকে রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঢাকা শহরের আরেকটি বাস্তবতা হলো সব ফুটপাত একরকম নয়। কিছু ফুটপাত অনেক প্রশস্ত, যেখানে চাইলে পরিকল্পিতভাবে হকারদের জন্য নির্দিষ্ট অংশ রাখা সম্ভব। আবার অনেক ফুটপাত এতটাই সরু যে যেখানে একজন মানুষ ঠিকমতো হাঁটতে কষ্ট হয়। সেই জায়গায় যদি হকার বসে তাহলে সমস্যা আরও বাড়ে। তাই একক কোনো সমাধান এখানে কার্যকর হবে না, বরং জায়গা অনুযায়ী আলাদা আলাদা নীতিমালা প্রণয়ন করতে হবে। এছাড়া আমাদের দেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাও বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশ একটি জনবহুল দেশ, যেখানে কর্মসংস্থানের সুযোগ সীমিত। হাজার হাজার মানুষ জীবিকার তাগিদে এই হকার পেশার সাথে যুক্ত। তাদের অনেকের জন্য এটি একমাত্র আয়ের উৎস। একই সাথে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য হকাররা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তারা তুলনামূলক কম দামে পণ্য সরবরাহ করে। ফলে এই ব্যবস্থার মধ্যে একটি অর্থনৈতিক প্রয়োজনীয়তাও রয়েছে। এই বাস্তবতায় যদি হঠাৎ করে সব হকারকে উচ্ছেদ করা হয়, তাহলে তা একটি বড় সামাজিক সমস্যা সৃষ্টি করতে পারে। অনেক মানুষ বেকার হয়ে যাবে, তাদের জীবিকা সংকটে পড়বে এবং তা থেকে নতুন ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই শুধু উচ্ছেদ নয়, বরং একটি সমন্বিত এবং বাস্তবসম্মত পরিকল্পনা প্রয়োজন। এখানে সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে একটি নিয়ন্ত্রিত হকার ব্যবস্থাপনা। সরকার আইন করে ফুটপাত ব্যবহারের একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করতে পারে। সেখানে নির্ধারণ করা যেতে পারে কোন ফুটপাতে হকার বসবে, কতটুকু জায়গা ব্যবহার করবে এবং কোন কোন এলাকায় সম্পূর্ণভাবে হকার নিষিদ্ধ থাকবে। হকারদের জন্য লাইসেন্স ব্যবস্থা চালু করা যেতে পারে, যাতে তারা বৈধভাবে ব্যবসা করতে পারে। এই লাইসেন্স প্রদানের প্রক্রিয়া স্বচ্ছ ও ডিজিটাল করা গেলে দুর্নীতি অনেকাংশে কমানো সম্ভব। এছাড়া হকারদের কাছ থেকে নির্দিষ্ট ফি বা ভাড়া সরকার সরাসরি আদায় করতে পারে। এতে করে সরকার রাজস্ব পাবে এবং সে অর্থ দিয়ে সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন করা সম্ভব হবে। একই সাথে চাঁদাবাজ চক্রের প্রভাব কমে যাবে, কারণ তারা আর বৈধভাবে অর্থ আদায় করতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিকল্প ব্যবস্থা তৈরি করা। যেসব জায়গায় হকার বসা সম্ভব নয়, সেখানে বিকল্প হকার জোন বা মার্কেট তৈরি করা যেতে পারে। এতে করে হকাররা তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবে এবং ফুটপাতও দখলমুক্ত থাকবে। বাংলাদেশে অনেক সময় দেখা যায় নতুন নতুন পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু তা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় টেকসই হয় না। যেমন রিক্সা চলাচল বন্ধ করতে রাস্তার উপর ফাঁদ বসানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা কিছুদিন পরে অকার্যকর হয়ে পড়ে, কারণ বাস্তবতার সাথে মিল ছিল না। ঠিক একইভাবে যদি ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ বাস্তবতা বিবেচনা না করে নেওয়া হয়, তাহলে সেটিও দীর্ঘস্থায়ী হবে না। সবশেষে বলা যায়, ফুটপাত দখলমুক্ত করার বর্তমান অভিযান একটি প্রয়োজনীয় পদক্ষেপ, কিন্তু এটি সমস্যার চূড়ান্ত সমাধান নয়। যদি সরকার এই উদ্যোগকে টেকসই করতে চায়, তাহলে শুধুমাত্র উচ্ছেদ নয়, বরং একটি সুপরিকল্পিত, বাস্তবসম্মত এবং অন্তর্ভুক্তিমূলক নীতিমালা গ্রহণ করতে হবে, যেখানে পথচারীর অধিকার, হকারের জীবিকা এবং রাষ্ট্রের স্বার্থ, এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দেওয়া হবে। যদি এমন একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা তৈরি করা যায়, তাহলে ফুটপাত নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে, হকাররা বৈধভাবে ব্যবসা করতে পারবে এবং সরকারও রাজস্ব পাবে। আর তখনই বলা যাবে এই উদ্যোগ সত্যিকার অর্থে সফল হয়েছে।